এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা চাইলো। আর ভাই আপনি আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসবো, আমি তোমাকে দিয়ে দিব। তখন ওই লোকটি বলল, তুমি সাক্ষী নিয়ে আসো। তখন লোকটি বলল, আমার সাক্ষী হচ্ছে আল্লাহ। এবার লোকটি বলল, জামিনদার নিয়ে আসো। তখন সে লোকটি বলল, আমার জামিনদার হচ্ছে আল্লাহ। আল্লাহকে জামিনদার রেখে, আল্লাহকে সাক্ষী রেখে ওই লোকটি তখন কি করলো, 1000 স্বর্ণ মুদ্রা ওই লোকটাকে ধার দিল। কিন্তু শিডিউল সময় হচ্ছে, নির্ধারিত সময়ে তাকে ফেরত দিতে হবে। এবার লোকটি ব্যবসা বাণিজ্য করার জন্য চলে গেল বহুদূর, স্টিমারে, জাহাজে ব্যবসা বাণিজ্য করার জন্য বহুদূর চলে গেল। ব্যবসা বাণিজ্য করলো। ব্যবসা বাণিজ্য করার পর তখন তিনি বাড়ি আসতে শুরু করলো। এমত অবস্থায় তার যে শিডিউল বিপর্যয় হয়ে গেল, নির্ধারিত সময় পেরিয়ে গেল, তাকে তার নির্ধারিত পাওনা পরিশোধ করতে সে ব্যর্থ হয়ে গেল। এমত অবস্থায় তিনি চিন্তা করলেন, আমার কাছে তো 1000 স্বর্ণ মুদ্রা পায়, আর আমি তো সমুদ্রের মধ্যে আটকে গেছি, আমি তো বিশাল মুনাফিক হয়ে যাব। আমি তো ওয়াদা করেছি, আমার জামিনদার হচ্ছে আল্লাহ, আমার সাক্ষী হচ্ছে আল্লাহ, আমি তো বিশাল একটা মুনাফিকি হয়ে যাব। এমত অবস্থা আমি কি করব? তখন ওই লোকটি কি করলেন, আল্লাহর নাম করে এক খণ্ড কাষ্ঠখণ্ড তিনি সামনে নিয়ে আসলেন। ওই কাষ্ঠখণ্ডের মধ্যে গর্ত করলেন। গর্ত করার পর 1000 স্বর্ণ মুদ্রা ওই কাষ্ঠখণ্ডের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। আর চিঠিতে বৃত্তান্ত লিখলেন, ভাই আমি ব্যবসা করতে গিয়ে শিডিউল বিপর্যয় হয়ে গেছে, নির্ধারিত সময় আমি পৌঁছতে না পেরে আমি 1000 স্বর্ণ মুদ্রা এই কাষ্ঠখণ্ডের মধ্যে দিলাম, আর চিঠিতে আমি বৃত্তান্ত লিখে দিলাম। তখন ওই কাষ্ঠখণ্ডের মুখটা সিল মোহর করে দিলেন, আর বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে কাষ্ঠখণ্ড সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন। এটা ভাসতেছে, এটা ভাসতেছে, এটা ভাসতেছে। এমত অবস্থায় কর্জদাতা ওই তিনি সমুদ্রের কিনারে যাচ্ছিলেন। এমত অবস্থায় দূর থেকে দেখলেন কি জানি একটা ভাসতেছে, কি জানি একটা আসতেছে। এমত অবস্থায় তিনি যখন ওই কাষ্ঠখণ্ডটি পাশে পেলেন, তখন তিনি ওই কাষ্ঠখণ্ডটি বাড়িতে জ্বালানি হিসেবে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর এবার তিনি ফাললেন, কুড়াল দিয়ে ফাললেন, ফেলে দেখেন 1000 স্বর্ণ মুদ্রা, চিঠিতে বৃত্তান্ত লেখা আছে, তিনি 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে গেলেন। এবার ওই লোকটি বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর তিনি তার বাড়িতে চলে গেলেন, আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়িতে চলে গেলেন। গিয়ে তিনি বলছেন, ভাই আমি তো অন্যায় করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমার ব্যবসা বাণিজ্য শিডিউল বিপর্যয় হয়েছে, আমি তো আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে পারি নাই, এই যে আমি 1000 স্বর্ণ মুদ্রা আমি আপনার বাড়িতে নিয়ে এসেছি। তখন ওই লোকটা বলছে, ভাই শুনেন, আমি তো 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে গেছি। কিভাবে পেলেন ভাই? আমি সমুদ্রের কিনারে যাচ্ছিলাম, এমত অবস্থায় দেখলাম যে একটি কাষ্ঠখণ্ড ভেসে আসতেছে। তখন এটি আমি জ্বালানি মনে করে এটি আমি বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আনার পর আমি ফাললাম, ফেলে দেখি 1000 স্বর্ণ মুদ্রা, চিঠিতে বৃত্তান্ত লেখা আছে। আমি তো পেয়ে গেছি ভাই, আমি আপনার 1000 স্বর্ণ মুদ্রা আমি কেন নিব? বর্তমান যুগে সেই যুগের মানুষ এত ইমানদার ছিল। বর্তমান সময়ে যদি এইরকম বলা হয়, কোন কর্মে আপনি যদি 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে যান, আবার যদি আপনাকে কোনো কর্মে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, আপনি আগেরটাও নেবেন, পরেরটাও নেবেন। কথা ঠিক না বেঠিক বলেন তো শুনি? একটা হাঁ বলেন, কথা ঠিক না বেঠিক? সেই যুগের মানুষের ঈমান কত মজবুত ছিল, ন্যায় বিচার কত তারা প্রতিষ্ঠা করেছিলেন। জায়েদ বিন সলেমান বিন বাড়িয়া